কনটেক্সট এপিআই অনেক টিউটোরিয়াল দেখছি, অনেক কোর্সও করছি, বাট কনটেক্সট এপিআই মাথার উপর দিয়ে যায়, বুঝলেও হালকার উপর ঝাপসা বুঝতে পারি, ক্লিয়ার বুঝতে পারি না। তো আমি আশা রাখতেছি আপনি যদি এই ভিডিও বা এর পরের ভিডিও মানে 3-4টা ভিডিওতেই হচ্ছে আমি কনটেক্সট এপিআই নিয়ে আলোচনা করব, আপনি যদি এই ভিডিওগুলো দেখেন আমার মনে হয় যে কনটেক্সট এপিআই সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া চলে আসবে, খুব ভালো একটা কনসেপ্ট পাবেন যেটা আপনি অন্য কোথাও পান নাই এই টাইপের, বা পাইছেন হয়তো বা, বাট এখানে আপনি আরেকটু ভালোভাবে পাবেন। তো আমরা এই ভিডিওতে প্রথমে কনটেক্সট এপিআই এর থিওরি সম্পর্কে আলোচনা করব, এর পরের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালে যাব। আগে আমাদের বোঝাটা জরুরি। তো কনটেক্সট এপিআই আমরা কেন ইউজ করি? ধরেন ডেটা, আচ্ছা তার আগে চলেন আমি একটা কাজ করি, এখান থেকে একটা প্রজেক্ট আমি আগে বানাই ফেলি। সিএমডি কমান্ড প্রম্পটটাকে অন করলাম, ডি ড্রাইভে যাব, এগুলো আমরা জানি। এরপর সেখানে আমি গিয়ে বলতে পারি npm create ভিটের মাধ্যমে আমি যেহেতু করব ভিট @ এরপর হচ্ছে লেটেস্ট। তারপর হচ্ছে আমাকে একটা প্রজেক্টের নাম দিতে হবে। সো প্রজেক্টের নামটা হচ্ছে আমি কি দিব, ধরেন কনটেক্সট আন্ডারস্কোর এপিআই। যেহেতু আমি কনটেক্সট এপিআই নিয়ে আলোচনা করব, রিঅ্যাক্টের প্রজেক্ট বানাইতে চাচ্ছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইতে চাচ্ছি। এরপর সিডি করে আমাকে কনটেক্সটে যাইতে হবে, কনটেক্সট এপিআই, এরপর npm ইনস্টল মারতে হবে। সো আমরা মারলাম, ওকে, এটা সব হতে থাক, আমি একটু কাজ করি। এখানে গিয়ে দেখেন আপনাদের জন্য একটু ড্রয়িংও করে রাখছি, যাতে করে আমরা খুব ভালোভাবে কনটেক্সট এপিআইটা বুঝতে পারি। এবার কনটেক্সট এপিআইটা আমরা কেন ইউজ করি? আমরা এর আগের কিছু ভিডিওতে দেখে আসছি যে আমাদের একটা কম্পোনেন্টের ভিতর থেকে যদি কিছু নির্দিষ্ট ডেটাকে আরেকটা কম্পোনেন্টের ভিতর নিয়ে যাইতে হয়, তখন আমরা কিভাবে নিয়ে যাইতাম? প্রপসের মাধ্যমে বা ডিস্ট্রাকচারিং করে একটা কম্পোনেন্টের ভিতর থেকে ড্রিলিং করে করে আরেকটা কম্পোনেন্ট, যেমন ধরেন লাইক হচ্ছে আমার এখানে একটা ডেটা আছে, ধরেন app.jsx এর মধ্যে এখানে ডেটা আছে। এখন এই ডেটাটাকে যদি আমি হোম কম্পোনেন্টে নিতে চাই, কি করতে হইতো? অ্যাপের ভিতর থেকে আমাকে ডেটা প্রপসের মাধ্যমে পাঠাইতে হইতো এই জায়গাটাতে হোমের মধ্যে। সো আমরা প্রপস দিয়ে রিসিভ করতাম বা ডিস্ট্রাকচারিং করে রিসিভ করতাম। এবার যদি আমার এই ডেটাটা কম্পোনেন্ট 5 এর ভিতর দরকার যদি পড়ে, তখন আমরা কি করতাম? আমরা হোমের ভিতর থেকে আবার ড্রিলিং করে আমরা এই যে হোম কম্পোনেন্ট 1 এর ভিতর ডেটা নিয়ে আসতাম, যদিও আমাদের কম্পোনেন্ট 1 এর ওই ডেটার কোনো দরকার ছিল না, তারপরও আমরা আনতাম। আবার এই জায়গাটা থেকে আমরা কি করতাম? এইখান থেকে এই জায়গাটাতে আমরা আনতাম কম্পোনেন্ট 2 এর ভিতর ডেটা, আবার ওই জায়গাটা থেকে কম্পোনেন্ট 3 এর ভিতর আমরা ডেটা আনতাম, আবার ওই জায়গা থেকে আমরা 4 এর ভিতর ডেটা আনতাম, আবার ওই জায়গা থেকে আমরা 5 এর ভিতর ডেটা আনতাম, ফাইনালি আমরা 5 এর মধ্যে ব্যবহার করতে পারতাম। তাহলে দেখেন ডেটা আছে আমার app.jsx ফাইলের মধ্যে, কিন্তু আমার ডেটা ইউজ করার প্রয়োজন হচ্ছে কম্পোনেন্ট 5 এর ভিতরে। তখন আমরা কি করতাম? এইভাবে ড্রিলিং করতাম, মানে ড্রিল মেশিন চিনেন তো? যদি না চিনেন কোনোই প্রবলেম নাই, আমরা এখানে গিয়ে বলতে পারি ড্রিল মেশিন লিখে যদি সার্চ করি ইমেজেসে যাই, তাহলে কিন্তু এই যে দেখেন ড্রিল মেশিন, ওই যে ওয়ালের মধ্যে ড্রিল করে না, একটার ভিতর থেকে আরেকটাতে ড্রিল করে যায়, এইরকম হচ্ছে। এটাকে বলে মানে ডেটা ড্রিলিং, ঠিক আছে, প্রপস ড্রিলিং। তো এই মেথডটাই আমরা জানি। তো দেখেন এখানে একটা লজিক চিন্তা করেন, ডেটা আছে আমার app.jsx ফাইলের মধ্যে, আমার দরকার কম্পোনেন্ট 5 এর ভিতর, ঠিক আছে? তখন আমাকে কি করতে হচ্ছে? হোমের মধ্যে নিয়ে আসতে হইতেছে, আবার হোম থেকে কম্পোনেন্ট 1, তারপর 2, 3, যদিও আমার কম্পোনেন্ট 1 এর ভিতরে সেই ডেটার মানে বিন্দু পরিমাণও কোনো মানে দরকার নাই, ইউজ কেস নাই, তারপর আমাকে নিয়ে যাইতেই হচ্ছে, কারণ আমি তো কম্পোনেন্ট 5 এর ভিতর থেকে ইউজ করব। যার কারণে এগুলার প্রয়োজন না থাকলেও আমাকে কি করতে হচ্ছে? এগুলোর মধ্যে দিয়ে আমাকে ডেটা পাস করে আনতে হচ্ছে, তারপর আমি 5 ইউজ করতে পারছি। আবার ধরেন ডেটা আমার app.jsx এ আছে, আমার ধরেন ব্লগের মধ্যে এই কম্পোনেন্ট 5 এইখানে আমার ডেটার দরকার, তো আমাকে কি করতে হবে? অ্যাপ থেকে ব্লগে নিতে হবে ডেটা ড্রিলিং করে করে, আবার এই যে 1 নাম্বার কম্পোনেন্টে নিতে হবে, আবার ওইখান থেকে এই কম্পোনেন্ট, ওইখান থেকে এই কম্পোনেন্ট, ওইখান থেকে এই কম্পোনেন্ট, ওইখান থেকে ফাইনালি আমরা এই যে কম্পোনেন্ট 5 এ ইউজ করতে পারবো। তো এই সিস্টেমটা আমরা এর আগে করে আসছি। ওই যে মনে আছে যে ডেটা আমরা ফেচ করে এপিআই এর মাধ্যমে আনতেছি, আবার একটা কম্পোনেন্ট থেকে আরেকটাতে দেখাইতেছি, তো এইরকম ইউজ কেস। তো এটাকে বলে মানে প্রপস ড্রিলিং বা ডেটা ড্রিলিং করে করে, ওই যে ড্রিল মেশিনের মতো ড্রিলিং করে করে আমাকে ইউজ করতে হচ্ছে। আমি যদি চাই, যেমন আমার ডেটা আছে অ্যাপের মধ্যে, বাট আমি এই যে প্রোডাক্টের ভিতর থেকে ধরেন 4 নাম্বার কম্পোনেন্ট আমি ইউজ করব, আমি কিন্তু ডিরেক্ট অ্যাপ থেকে 4 নাম্বার কম্পোনেন্ট ইউজ করতে পারবো না, কারণ আমার 4 নাম্বার কম্পোনেন্টে কোনো ডেটা নাই, ডেটা আছে কোথায়? অ্যাপ। তো আমাকে কি করতে হবে? অ্যাপ থেকে প্রোডাক্টে নিতে হবে, প্রোডাক্ট থেকে 1 নাম্বার কম্পোনেন্ট, 2 নাম্বার, 3 নাম্বার, তারপর আমরা 4 নাম্বারটাতে ইউজ করতে পারবো।
ঠিক আছে? তার মানে অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার, বা আপনি এই যে ডেটাটা যে পাস করতেছেন অ্যাপ থেকে প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্ট থেকে 1 নাম্বার কম্পোনেন্ট, 2 নাম্বার কম্পোনেন্ট, এখানে মিস্টেকও আপনি করতে পারেন। যদি মিস্টেক করেন তাহলে তো 4 নাম্বার কম্পোনেন্টটা যেটা পাবে না। তো এরকম কিন্তু অনেক ঝামেলা চলে আসে। তো এই সকল ঝামেলার হাত থেকে বাঁচার জন্য চলে আসছে একটা হুক রিঅ্যাক্টের মধ্যে, সেটা হচ্ছে কনটেক্সট এপিআই। তো এই কনটেক্সট এপিআইটা আবার কি করে, আপনাকে এইভাবে ড্রিল করে করে ডেটা পাঠাইতে হবে না। আপনার যদি ধরেন এই যে অ্যাবাউট যে কম্পোনেন্টটা আছে এইটার মধ্যে যে এই যে ধরেন 5 নাম্বার কম্পোনেন্ট আছে, এখানে আপনার ডেটা দরকার, আপনি কি করবেন, কনটেক্সট এপিআই এর মাধ্যমে আপনি ডিরেক্ট এই যে এগুলোর মধ্যে আপনাকে পাস করতে হবে না, এগুলার কারোর মধ্যে আপনাকে পাস করতে হবে না, আপনি ডিরেক্ট এই ডেটা থেকে আপনি কনটেক্সটের মধ্যে ডেটা রাখবেন, সেই জায়গাটা থেকে আপনি ডাইরেক্ট এটার সঙ্গে আপনার কোনো আলোচনাই হবে না, কোনো কথাবার্তাই হবে না, আপনি কথা বলবেন কনটেক্সটের সাথে। ধরেন কনটেক্সট আমার এইখানে কি আছে, কনটেক্সট তৈরি করা আছে, ঠিক আছে? সেইখানে কনটেক্সট আমার তৈরি করা আছে। তো এটা হচ্ছে আমার কনটেক্সট, আমি ডিরেক্ট আলোচনা করব এই কনটেক্সটের সাথে। ডিরেক্ট এই যে 5 নাম্বার কম্পোনেন্টের ডেটার দরকার লাগলে আমি কনটেক্সট থেকে একদম ডিরেক্ট 5 নাম্বার কম্পোনেন্টের ডেটা নিয়ে নিব, ব্যাস। আমার যদি একইভাবে 3 নাম্বার কম্পোনেন্টের দরকার পড়ে, আমি ডিরেক্ট কনটেক্সটের ভিতর থেকে আমি নিয়ে নিব। আমার যদি একইভাবে হোমের মধ্যে থেকে 5 নাম্বার এইটাতে দরকার পড়ে, আমি কনটেক্সটের ভিতর থেকে ডেটা নিয়ে নিব। তার মানে এই যে দেখেন, আমরা এর আগে যে ড্রিলিং করতেছিলাম, একটা থেকে আরেকটাতে ড্রিল করে করে যাইতেছিলাম, যদিও আমাদের 1 নাম্বার কম্পোনেন্টের মধ্যে কোনো ডেটার দরকার ছিল না, কিন্তু আমাকে আমি মজবুর, আমাকে পাঠাইতেই হবে, উপায় নাই। উপায় না থাকার কারণে আমরা 1-এ পাঠাইতাম, আবার সেখান থেকে 2-এ নিতাম, তারপর সেখান থেকে 3-এ নিতাম, সেখান থেকে 4-এ নিতাম, ফাইনালি আমরা 5-এ যেহেতু আমার দরকার, এই জন্য এই প্যারাগুলো আমরা সব কম্পোনেন্টে দিয়ে দিয়ে এসে আমরা 5 নাম্বার ইউজ করতাম। তার মানে এটা হচ্ছে প্যারাময় একটা জীবন, অনেক সময় অনেক মিস্টেক হইতে পারে। আর লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো আপনি এইভাবে মাথায় আপনার ঝালাফালা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, কনটেক্সটটাকে ইউজ করবেন। কনটেক্সট হচ্ছে অনেক ইজি একটা জিনিস। তো কনটেক্সট কিভাবে কাজ করে, যেমন ধরেন আমি যদি এই জিনিসগুলাকে কন্ট্রোল Z মেরে আন্ডু করে নেই, সো আমি এই জায়গাটা থেকে আন্ডু করে নিলাম, ওকে। তো ধরেন আমার এবার ডেটা দরকার আছে, ধরেন এখান থেকে যে কোনো কম্পোনেন্টও হইতে পারে, ব্লগের মধ্যে 2 নাম্বার কম্পোনেন্টের ডেটা দরকার হইতে পারে, এখান থেকে 4 নাম্বার কম্পোনেন্টের ডেটা দরকার হইতে পারে। তো আমি কি করব, এইভাবে ডিলিং করব না, কনটেক্সটকে আমরা কি করব, এখান থেকে কনটেক্সটের মধ্যে থেকে আমরা কল করব, করে আমরা ডিরেক্ট এখানে ডেটা নিচ্ছি। তো এবার এই কনটেক্সটটা কিভাবে কাজ করে, তো দেখেন আমরা রিঅ্যাক্টের মধ্যে কিন্তু একটা কনসেপ্টকে জানছিলাম প্রথমেই। যেমন ধরেন আমার যদি 4 নাম্বার কম্পোনেন্টের ভিতর কোনো ডেটা থাকে, সেটা আমি কি করতে পারবো, তার নিচের কম্পোনেন্টের মধ্যে আমি শেয়ার করতে পারবো। অর্থাৎ 4 নাম্বারের কম্পোনেন্টের যদি কোনো চাইল্ড কম্পোনেন্ট থাকে, সেই জায়গাটাতে আমি ডেটা শেয়ার করতে পারবো। কিন্তু আমি 4-এর প্যারেন্ট যে কম্পোনেন্ট আছে, অর্থাৎ উপরের যে কম্পোনেন্ট, সেখানে আমি ডেটা শেয়ার করতে পারবো না। ঠিক আছে, এটা ছিল একটা রিঅ্যাক্টের মধ্যে একটা প্রবলেম, যেটাকে বলে ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং টাইপের সিস্টেম। যেমন ধরেন আমার ডেটা দরকার আছে, ধরেন ডেটা হচ্ছে আমার এই যে 2 নাম্বারটাতে ডেটা আছে। এখন আমি চাইলে 3 নাম্বারটাতে ইউজ করতে পারবো, 4 নাম্বারটাতে পারবো, 5 নাম্বারটাতে পারবো, বাট এটার উপরেরটাতে পারবো না, 1 নাম্বারটাতে পারবো না। আবার এখান থেকে প্রোডাক্টের মধ্যেও আমি পারবো না, এখান থেকে আমি অ্যাপেও নিয়ে যেতে পারবো না, জাস্ট আমি নিচের দিকে পারবো। যদি এই 2 নাম্বার কম্পোনেন্টের চাইল্ড যদি কোনো কম্পোনেন্ট হয়, তাহলে আমি পারবো। কারণ এটা হচ্ছে ড্রিল মেশিন টাইপের, সেটা উপর দিকে করবে না, এটা নিচ দিকে জাস্ট ড্রিল করে যাবে ডেটা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো আমি যদি কনটেক্সট ইউজ করি, সো আমি কনটেক্সটের বেলায় কি করব, তো আমরা জানি যে প্যারেন্টের মধ্যে থেকে চাইল্ডের মধ্যে ডেটা পাস করা যায়, বাট চাইল্ড থেকে প্যারেন্টে যায় না। এই জন্য আমি ধরেন এই জায়গাটাতে একটা কনটেক্সট বানাবো, এটা হচ্ছে আমার কনটেক্সট। এই যে এই জায়গাটাতে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কনটেক্সট, এটা হচ্ছে আমার কনটেক্সট। ঠিক আছে, সো এটা যদি আমার কনটেক্সট হয়, সো আমি কি করব, এই যে আমার যতগুলা কম্পোনেন্ট আছে এই কনটেক্সটের, কনটেক্সটের মধ্যে তো আমি ডেটা রাখবো, রেখে আমার যখন যেখানে ইচ্ছা আমি ইউজ করব। তো আমি এই কনটেক্সটটাকে এমন একটা জায়গায় ডিক্লেয়ার করব, করে আমার যে ওভারঅল প্রজেক্টটা আছে, এই ওভারঅল প্রজেক্টটাকে আমি কি করব, এই কনটেক্সটের একটা প্রোভাইডারের মধ্যে আমি রেখে দিব। অর্থাৎ এই কনটেক্সটটাকে আমি বানাই দিব আমার প্রজেক্টের সকল কিছুর প্যারেন্ট। এখন দেখেন এই সকল কিছু কিন্তু আমার কনটেক্সটের মধ্যে আছে, তার মানে কনটেক্সট হচ্ছে প্যারেন্ট। এবার আমি চাইলে খুব সহজেই কনটেক্সটের ভিতর থেকে যদি আমার ডেটা লাগে,
4 নাম্বারটাতে, সো আমি 4 নাম্বারটাতে ইউজ করতে পারবো। আবার যদি আমার ডেটা লাগে, ধরেন কনটেক্সটের ভিতর থেকে ডেটা এনে এই যে আমি প্রোডাক্টের 5 নাম্বারটাতে আমি ইউজ করব, ইজিতে করতে পারবো। আমার দরকার ধরেন কনটেক্সটের ভিতর থেকে এই জায়গাটা থেকে যে 3 নাম্বার ব্লগের 3 নাম্বার কম্পোনেন্টের মধ্যে আমার ডেটা দরকার, এইখানেই আমি ইউজ করতে পারবো, কোনোই ঝামেলা নাই। তো এটাই হচ্ছে কনটেক্সট। কনটেক্সট কি করে এতটুকু ভিডিও থেকে বুঝেন, সে ডেটা প্রোভাইড করে। কোথায় কোথায় করে? যেখানে যেখানে আপনার দরকার সেখানেই আপনি এই কনটেক্সট এপিআই এর মাধ্যমে ডেটাকে নিয়ে আসতে পারবেন উইদাউট ড্রিলিং। আপনাকে কোনো ড্রিল করতে হবে না। ওই যে আপনি একটা কম্পোনেন্টের মধ্যে দরকার থাকলেও আপনি ডেটা আনতেছেন, না থাকলেও আনতেছেন, কারণ আপনাকে এই যে 5 নাম্বার কম্পোনেন্ট ইউজ করতে হবে, তার মানে আপনাকে এইভাবে ডিল করে করে প্রতিটাতে আনতে হবে না যদি আপনি কনটেক্সট ইউজ করেন। আর যদি কনটেক্সট ইউজ না করেন, ছোট্টখাটো কোনো প্রজেক্ট হইলে তখন আপনি ডিল করে করে আনতে পারেন। তবে যেহেতু রিঅ্যাক্ট আমাদের দিছে একটা হুক কনটেক্সট এপিআই, যেটা আমরা খুব ইজিলি যেখানে আমাদের ডেটার দরকার সেখানে আমরা ইউজ করতে পারবো, এটাই আমাদের উচিত করা। কারণ আমার এখানে 1 নাম্বার কম্পোনেন্টের মধ্যে ডেটা দরকারই নাই, তাও আমাকে আনতে হচ্ছে। 2 নাম্বারটাতে দরকারই নাই, তারপরও ডেটা আমাকে আনতে হচ্ছে। 3 নাম্বারটাতেও দরকার নাই, তাও আনতে হচ্ছে। তার চেয়ে আমাদের কনটেক্সটটাই ভালো। তো এটাই হচ্ছে সিস্টেম। আমি যদি এখানে গিয়ে বলি যে কনটেক্সট এপিআই লিখে সার্চ করি, আমি যদি এখান থেকে ইমেজে যাই তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আমি যদি এই জায়গাটাতে দেখি কোনো ইমেজ আছে কিনা, তো এই জায়গাটা থেকে যদি কোনো ইমেজ থাকে, চলেন এখান থেকে একটাকে অন করি। ধরেন এই ইমেজটাকে আমরা অন করলাম। সো আমি যদি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এই জায়গাটাতে যাই, তাহলে দেখেন এটা হচ্ছে প্রপ ডিলিং, যেটা আমরা মানে আগে থেকেই করতাম। ওই যে আমরা এপিআই থেকে ডেটা আনছি, একটা থেকে আরেকটাতে পাঠাইছি প্রপসের মাধ্যমে, বা মানে ডিস্ট্রাকচারিং করে একটাভাবে পাঠাইছি। তো ধরেন আমার যদি এই যে অথর অ্যাভাটর এই জায়গাটাতে যদি আমার ডেটার দরকার পড়ে, তখন আমাকে কি করতে হবে? অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আমাকে এই কন্টেন্টে আনতে হবে ডেটা, তারপর ব্লগে আনতে হবে, ব্লগ পোস্টে আনতে হবে, অথর উইজ এইখানে আনতে হবে, তারপর অথর অ্যাভাটরে আমরা ডেটা পাবো। এটা হচ্ছে ড্রিলিং করে করে। আর আমরা যদি কনটেক্সট ইউজ করি, কনটেক্সট এপিআই, তো আমরা কি করবো? একটা প্রোভাইডার বানাবো, কনটেক্সট প্রোভাইডার, যেটা কি হবে, আমার যদি অথর অ্যাভাটরের মধ্যে ডেটা দরকার লাগে, এই কন্টেন্টের মধ্যে আমাদের পাঠানোর দরকার নাই, কারণ আমার কন্টেন্টের মধ্যে ডেটার দরকার নাই, ব্লগের মধ্যেও দরকার নাই, ব্লগ পোস্টের মধ্যেও দরকার নাই। তখন আমরা কি করবো? ডিরেক্ট আমরা এই জায়গাটা থেকে একদম অথর অ্যাভাটরের মধ্যে এনে পড়বো। কিসের সাহায্যে? কনটেক্সটের সাহায্যে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, তো এই হচ্ছে সিস্টেম। তো এবার আমি যে কাজটা করবো, আচ্ছা আমাদের প্রজেক্ট তো হচ্ছে এখানে আছে, সো এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমি কোড স্পেস ডট দিয়ে যদি আমি এন্টারে ক্লিক করি, আমাদের এই প্রজেক্টটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে। সো এটা যদি এখানে ওপেন হয়ে যায়, আমি আপনাদের আরেকটু এক্সাম্পল দেখাইতে চাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমি এই জায়গাটা থেকে এসআরসির মধ্যে যাব, অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যাব, আসলাম। আসার পর হচ্ছে আমি একটা টার্মিনাল অন করবো, এখান থেকে নিউ টার্মিনাল। তারপর হচ্ছে আমি এই জায়গাটাতে কি করব? এখান থেকে হচ্ছে npm রান ডেভের মাধ্যমে আমি এটাকে ব্রাউজারে ওপেন করব। তো এখানে আমি একটা লিঙ্ক পেয়ে যাব, আমরা জানি কন্ট্রোল বারে চাপ দিয়ে ধরে রেখে লিঙ্কটাতে ক্লিক করলাম, সো এটা আমার এখানে ওপেন হইল। তো আমরা ওপেন হলে দেখবো যে রিঅ্যাক্টের চাকতি ঘুরতেছে, ঠিক আছে। আর এখানে একটা বাটন আছে যে কাউন্ট ইজ 1 2 3 4 5, এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, তো এবার ধরেন ফর এক্সাম্পল আমি কি করতে পারি, আমি এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাপ ডট জেএসএক্স ফাইল, তাই না? তো এই জায়গাটাতে ধরেন আমি এখানে একটা কাজ করি, আমাদের এসআরসির মধ্যে একটা কম্পোনেন্টের জন্য একটা ফোল্ডার বানাইছি, কম্পোনেন্টস। এখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে। তো আমি এই জায়গাটাতে আমি একটা কাজ করতে পারি, ন্যাপ বার বানাইতে পারি। ন্যাপ বার, আর এটা যেহেতু ফোল্ডার, এটার মধ্যে ফাইল বানাইতে হবে ন্যাপ বার ডট জেএসএক্স। এরপর হচ্ছে যদি এক্সটেনশনটা থাকে, তাহলে আমরা আরএফসি করে আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম। সো এটা হচ্ছে ন্যাপ বার, ওকে ন্যাপ বার। আর আমরা এই জায়গাটাতে একটা বাটনও তৈরি করতে পারি, ধরেন এই জায়গাটাতে একটা বাটন তৈরি করলাম, আর এই বাটনের মধ্যে লিখলাম যে এটা হচ্ছে ধরেন কিছু একটা ন্যাপ বার কাউন্ট, ঠিক আছে, ন্যাপ বার কাউন্ট কিছু একটা। এবার কিন্তু এটা আমাদের প্রজেক্টের মধ্যে দেখাবে না। কেন দেখাবে না? কারণ এটা আমাদের এক জায়গায় আমরা কাস্টমভাবে একটা তৈরি করছি, বাট এটা কিন্তু আমাদের অ্যাপের সাথে কোনো কানেক্ট নাই। তো আমি দেখাইতে চাচ্ছি, ধরেন আমি কোথায় দেখাবো? এই যে আমাদের বাটনটা আছে না, এই যে ভিট প্লাস রিঅ্যাক্ট, এটার নিচেই আমি দেখাবো। তো দেখেন এই যে H1 ট্যাগ, এটার নিচে আমি যেহেতু দেখাবো, আমি এই জায়গায় গিয়ে ইম্পোর্ট করব কাকে? ওই যে ন্যাপ বার নামের যে এই যে এটা বানাইছে, এটাকে ইম্পোর্ট করব। সো অটো ইম্পোর্ট কাজ করবে, যেহেতু আমার এক্সটেনশন আছে। ক্লিক মারলাম, আমি যদি উপরে যাই,
আচ্ছা এটা ইম্পোর্ট হয় নাই, সো ন্যাপবার আবার করলাম, এন্টারে মারলাম, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হয়েছে। তো আমি এখানে ট্যাগটাকে ক্লোজ করে দিই। এবার যদি আমি ব্রাউজারে যাই তাহলে কিন্তু আমরা এই যে দেখেন ন্যাপবার কাউন্ট নামের কিন্তু একটা বাটনও চলে আসছে। আর এই টেক্সটটা আসছে হচ্ছে, আমি যদি এই জায়গাটাতে যাই, টেক্সটটাই যে এই টেক্সটটা, এটা আমার দরকার নাই, জাস্ট ন্যাপবার বাটন, এই যে ন্যাপবার কাউন্ট এটা থাকলেই হইলো, এই যে ন্যাপবার কাউন্ট, এই যে বাটন চলে আসছে। আচ্ছা এইবার আমি একটা কাজ করি, তো ধরেন আমি ন্যাপবারের মধ্যে আছে আরেকটা, আমি কম্পোনেন্টের মধ্যে আরেকটা ফোল্ডার বানাই। এটা হচ্ছে ধরেন কিছু একটা লিখতে পারি যে বড় হাতের ইনসাইড, ধরেন ইনসাইড কিছু একটা, ইনসাইড ন্যাপ। সো আমি ইনসাইড ন্যাপ নিলাম। তারপর হচ্ছে আমি যদি এখানে যাই, আচ্ছা ফোল্ডার না, আমি একটা ফাইল বানাবো। সো এখানে লিখতে পারি ইনসাইড ন্যাপ ডট জেএসএক্স। তারপর এখানে আমি কি করলাম, স্ট্রাকচার তৈরি করলাম, ইনসাইড ন্যাপ এটা থাকলো। এরপর হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই জায়গাটাতে, আচ্ছা এটাকে আমি একটা বাটনে তৈরি করি। এখানে আমি একটা বিটিএন বাটনের মধ্যে রাখি ইনসাইড ন্যাপ। তখন এই বাটনটা কিন্তু আবার শো করবে না, কারণ এটা হচ্ছে আলাদা একটা কম্পোনেন্ট। এটাকে আমরা কি করব, এবার ন্যাপবারের মধ্যে আমি ইউজ করতে চাচ্ছি। এই যে আমাদের ন্যাপবার কাউন্টার যে আছে এইটার, ধরেন এটার উপরে আমি দেখাবো। সো আমি এই জন্য এটার উপরে যাব, গিয়ে আমাদের কাস্টম যে ইনসাইড ন্যাপ এটাকে আমি ইউজ করতে চাচ্ছি। সো আমি ইম্পোর্ট করলাম, ট্যাগটাকে ক্লোজ করলাম, তাহলে কিন্তু এটার উপরেও দেখাইছে। তার মানে দেখেন আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমরা কি করছি, জিনিসগুলো আছে, এটার মধ্যে আমরা আবার কি করছি, ন্যাপবার নামের একটা জিনিসকে আমরা ইউজ করছি, তাই না? তো আচ্ছা ন্যাপবার ইউজ করছি, আবার ন্যাপবারের মধ্যে আমি যদি যাই, সেখানে আমরা একটা বাটনকে ইউজ করছি ন্যাপবার কাউন্ট, সেটা এখানে দেখাচ্ছে ন্যাপবার কাউন্ট। আবার আমরা ওইটার মধ্যে আরেকটা কম্পোনেন্টকে বসাইছি, যেটা হচ্ছে ইনসাইড ন্যাপ। এইটার মধ্যে আমাদের আবার ইনসাইড ন্যাব নামের একটা বাটন আছে, ইনসাইড ন্যাব, এই যে এটা হচ্ছে এই বাটনটা। এবার আমি চাচ্ছি যে আমাদের কাউন্ট যে আছে, আমি যদি রিলোড মারি তাহলে আমি কাউন্টের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, এই যে 1 2 3 4 5। এই সেম কাজটা আমি এই যে এই জায়গাটাতে ক্লিক করলে যাতে একটা কাউন্ট হয়, এই জায়গাটাতে ক্লিক করলে যাতে কাউন্টটা হয়, মানে কাউন্ট বাড়ে। বাট এখানে কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ এই দুই জায়গাতে ডেটা নাই। আবার আমাদের এই কাউন্টের মধ্যে ডেটা আছে, এই যে আমাদের অ্যাপের মধ্যে গিয়ে দেখেন, এই যে অ্যাপের মধ্যে এখানে একটা স্টেট তারা ডিক্লেয়ার করছে, ইনিশিয়াল মান হচ্ছে 0, আর এই কাউন্টকে কিন্তু তারা আপডেট করতেছে। এই যে হোয়েন যখন এই বাটনে ক্লিক করা হবে তখন কি হচ্ছে, এই যে আমাদের এটা মানে কাউন্টের সাথে +1 করা হচ্ছে। তো আমাদের ডেটাটা মানে এই জিনিসগুলো করে আবার কি করা হয়েছে, সেট কাউন্টের মধ্যে সেট করে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে সেট কাউন্ট, এখানে থাকা মানে কাউন্টের মধ্যে থাকা একই কথা, কারণ আমরা স্টেট সম্পর্কে জানি। তখন এই কাউন্ট কিন্তু আছে কার মধ্যে, অ্যাপের মধ্যে, অ্যাপ ডট জেএসএক্স ফাইলের মধ্যেই আছে। আর এই কাউন্টটাকে ইউজ করা হইতেছে এই যে কোথায় দেখেন, এই যে বাটনের এই জায়গাটাতে, এই যে মানে কাউন্ট ইজ, এরপর হচ্ছে ডাইনামিকভাবে কাউন্টটাকে ইউজ করা হচ্ছে। এই যে কাউন্ট ইজ এটা হচ্ছে টেক্সট, আবার এই যে 9 10 যে হচ্ছে এটা হচ্ছে ডাইনামিক। এই যে কাউন্ট ইজের পরে এটা হচ্ছে ডাইনামিক। তার মানে এই কাউন্টটাকে আমরা যেখানেই কল করব সেখানে কিন্তু আমরা এই যে এটা পাবো, এই যে বাড়তেছে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা আমরা পাবো। তো এখন এই যে এই কাউন্টটাকে আমরা ইউজ করতে চাচ্ছি আমাদের এই বাটনের মধ্যে, ন্যাপবার কাউন্ট। এখন আমি কিভাবে করব, আমি যদি ন্যাপবার কাউন্টের মধ্যে যাই, এই জায়গাটাতে যাই, ন্যাপবার কাউন্ট, এই বাটনের মধ্যে গিয়ে যদি আমি ডাইনামিকভাবে বলে দিই যে আমি কাউন্টের মানটাকে আমি এখানেও দেখাইতে চাচ্ছি, তাহলে কি দেখাবে? দেখেন এরর মারছে এই জায়গাটাতে। আমি যদি ইন্সপেক্টে যাই, সো কনসোলে গেলাম, তাহলে দেখেন এই যে দেখাচ্ছে যে কাউন্ট ইজ নট ডিফাইন্ড। আরে ভাই তুমি কিভাবে কাউন্টকে এখানে দেখাচ্ছ? কাউন্ট তো এই জায়গাটাতে কোনো জায়গাতেই নাই, এখানে কোনো স্টেট নাই, কিছু নাই, কিভাবে দেখাচ্ছ? কাউন্ট তো আছে তোমার অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে, এই যে কাউন্ট। তো এখন আমাদের কি করতে হবে, উপায় কি, আমরা যদি এখানে দেখাইতে চাই এই কাউন্টকে আমাদের ড্রিলিং করতে হবে। এই কাউন্টটাকে আমরা এই যে ন্যাপ বারের মধ্যে এখানে গিয়ে কোন একটা নাম দিতে পারি, ধরেন কাউন্ট নাম দিয়ে আমরা পাঠাইলাম, সমান চিহ্ন ডাইনামিকভাবে কাউন্টকে আমরা পাঠাই দিছি। কাকে? ন্যাপবারকে। কি নাম দিয়ে পাঠাইলাম? কাউন্ট নাম দিয়ে পাঠাইছি। এবার আমাদের ন্যাপবারে যাইতে হবে, মানে এটা আগের সিস্টেম। এখানে আমরা ডিস্ট্রাকচারিং করে কি করতে পারি, কাউন্টকে নিতে পারি। সো আমরা কাউন্টকে নিলাম, এবার এই কাউন্ট কিন্তু এখানে আছে, মানে আমরা প্রপস ডিলিং করে কিন্তু আনছি। এবার কিন্তু এই জায়গাটাতে দেখাবে। সো আমি যদি যাই এই জায়গাটাতে, তাহলে দেখেন এই যে 0। এবার যদি আমি এই বাটনে ক্লিক করি, যে তাহলে কিন্তু এই জায়গাটাতে বাড়তেছে, দেখেন এই যে এই জায়গাটাতে বাড়তেছে, তাই না? আচ্ছা, তার মানে এইভাবে কিন্তু আমরা প্রপস ড্রিলিং করে আনলাম। কই থেকে আনলাম? অ্যাপসের ভিতর থেকে কিন্তু আমরা কি করছি, যেহেতু আমাদের স্টেটটা এই জায়গাতে আছে, এই জন্য আমরা ন্যাপবারের মধ্যে পাঠাই দিছি, যে কোনো একটা নাম দিয়ে পাঠানো যায়, কাউন্টকে পাঠাই দিছি। তো এবার আমি ন্যাপবারের মধ্যে আমি কি করলাম, এখানে ডিস্ট্রাকচারিং করে জিনিসটাকে নিলাম। নেওয়ার পর আমি এই জায়গাটাতে দেখাচ্ছি, আমি যে যে জায়গায় এখন দেখাইতে চাই দেখাইতে পারবো কাউন্টের মানটাকে। বাট ক্লিক করলে কিন্তু এখানে হবে না, কারণ
ক্লিক যে ইভেন্ট হ্যান্ডেলারটা সেটা কিন্তু অ্যাপের মধ্যে আছে, দেখেন এই যে বাটনের মধ্যে অন ক্লিক আছে। আমরা জাস্ট কি করতেছি, ক্লিক করব আমরা এই বাটনেই, বাট মানটা আপডেট করতেছি আমরা এইখানেও আমরা আপডেট করতেছি। ক্লিক করবো আমরা এইখানে, বাট আপডেট হবে এইখানেও। এবার আমি এই সেম কাজটা এই জায়গাতেও করতে যাচ্ছি, ইনসাইড ন্যাব, এখানেও যাতে আপডেটটা দেখায়। তো আমি কিভাবে করব, তো আমরা ন্যাব বারের মধ্যে তো নিছি ডিস্ট্রাকচারিং করে। এবার যদি আমি ইনসাইড ন্যাবের মধ্যে যাই, ইনসাইড ন্যাবের মধ্যে গিয়ে ধরেন আমি এই জায়গাটাতে ডাইনামিকভাবে কাউন্টকে দেখাতে চাচ্ছি, সো কাউন্ট। এবার কি এখানে কাউন্টটা দেখাবে ইনসাইড ন্যাবের মধ্যে? চলেন আমরা যাই, দেখেন এরর মারছে। আবার সে বলবে যে এখানে সে চিনতেছে না যে কাউন্ট ইজ নট ডিফাইন্ড। এই যে ইনসাইড ন্যাবের মধ্যে তো কাউন্ট নামের কোনো জিনিসই নাই, তুমি কিভাবে ইউজ করতেছ? আচ্ছা চলেন আমি যদি এখানে ডিস্ট্রাকচারিং করে কাউন্টটাকে নেই, তারপরেও কিন্তু সে দেখাবে না। আমি যদি ক্লিক মারি, দেখেন এই যে এখানে কিন্তু দেখাইতেছে না। কেন দেখাইতেছে না? আমরা এখানে ডিস্ট্রাকচারিং করে নিতেছি, বাট এটা আসতেছে কই থেকে আমরা তো জানি না। তো আমি যদি ন্যাববারে যাই, এখান থেকে কিন্তু আমরা ইনসাইড ন্যাবের মধ্যে কিছু পাঠাইতেছি না, তার মানে যাবে কই থেকে? তার মানে এখন কিন্তু আমাদের এই কাউন্ট এইখানে আছে, এটাকে আমি চাইলে এই জায়গাটাতেও পাঠাইতে পারি। কি নাম দিয়ে পাঠাবো? কাউন্ট নাম দিয়ে পাঠাবো, এই কাউন্টারটাকে পাঠাই দিলাম। তাহলে এবার কিন্তু আমরা ইনসাইড ন্যাবকে এই যে এখানে একটা ডেটা পাঠাইছি কাউন্ট নামে। সো আমি যদি যাই, এটাকে ডিস্ট্রাকচারিংও আমরা করছি, এবার কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, এবার কিন্তু দেখাবে শিওর। এবার রিলোড মারলাম, এই বাটনে ক্লিক মারলাম, দেখেন এই যে দুই জায়গায় কিন্তু আপডেট হয়েছে, দেখেন এই যে দুই জায়গায় আপডেট হয়েছে। আরেকবার ক্লিক করলাম, এই যে দেখেন আপডেট হইতেছে সব জায়গায়। তার মানে এটা ছিল আগের সিস্টেম। আমাদের কি করতে হচ্ছে, ডেটা আমাদের ছিল অ্যাপের মধ্যে, স্টেটটা অ্যাপের মধ্যে ছিল, এইটাকে আমরা ন্যাব বারের মধ্যে প্রথমে পাঠাইলাম এই নাম দিয়ে, তারপর ন্যাব বারের মধ্যে আমরা ডিস্ট্রাকচারিং করে নিলাম, নেওয়ার পর আবার আমরা কি করলাম, এই বাটনের মধ্যে দেখাইলাম। আবার এই জায়গাটা থেকে আমাদের ইনসাইড ন্যাবের মধ্যে দেখানোর দরকার, তার মধ্যে আমরা ডেটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমরা ইনসাইড ন্যাবের মধ্যে ডিস্ট্রাকচারিং করলাম, করে আবার আমরা এই বাটনের মধ্যে দেখাইলাম। এবার ধরেন আমার আরেকটা কম্পোনেন্ট আছে, এই জায়গাতে আমি আরেকটা কম্পোনেন্ট বানাবো, সেটা হচ্ছে ধরেন কিছু একটা লিখতে পারি যে লাস্ট ন্যাব কিছু একটা, যে কোনো নাম দিলাম লাস্ট ন্যাব। সেবার আমি এখানে লাস্ট ন্যাব নামের .jsx একটা ফাইল আর JSX হবে, রিনেম করতে হবে JSX। তারপর হচ্ছে আমরা কি করব, RAFC মারবো, মেরে হচ্ছে লাস্ট ন্যাব। ওকে, তো আমি একটা কাজ করব, এখানে একটা বাটন বানাবো BTN, এটা হচ্ছে লাস্ট ন্যাব। সো আমি লাস্ট ন্যাবের মধ্যেও এই দেখেন লাস্ট ন্যাব কিন্তু এখনো আসবে না। এবার আমি দেখাবো কোথায়, আমাদের ইনসাইড ন্যাবের এই যে আমাদের যে ইনসাইড ন্যাবটা আছে এটার উপরে আমি দেখাবো। সো আমি এখানে গিয়ে বলতে পারি আমাদের কাস্টম একটা কম্পোনেন্ট আছে, সেটার নাম হচ্ছে লাস্ট ন্যাব। সো আমি এই জায়গাটাতে ইউজ করলাম। এবার আপনি দেখেন এই যে উপরে কিন্তু লাস্ট ন্যাবটা। এবার আমি চাচ্ছি এই ডেটাটা, এই কাউন্টের ডেটা যাতে এই বাটনের সাথে এই জায়গাটাতে দেখায়। কিভাবে দেখাবো, এবার কিন্তু আমার ডেটা এই জায়গাটাতে নাই। দেখেন লাস্টের মধ্যে যদি আমি যাই, লাস্টের মধ্যে কিন্তু কোনো ডেটা নাই, ডেটা আছে তার আগেরটা ইনসাইড ন্যাবের মধ্যে। তো এবার আমার এই যে এখানে কিন্তু কাউন্ট নামের ডেটা আছে, এবার এই ডেটাটাকে কাউন্টটাকে আমাকে পাঠাইতে হবে লাস্ট ন্যাবের মধ্যে। যে কোনো নাম দিয়ে পাঠাবেন, আমি কাউন্ট নাম দিয়ে পাঠাইলাম, এবার কিন্তু চলে গেছে লাস্ট ন্যাবের মধ্যে। এবার আমাকে এখানে গিয়ে ডিস্ট্রাকচারিং করতে হবে, বা প্রপসের মধ্যে থেকে আপনি নিতে পারেন। এবার আমি এই জায়গাটাতে দেখাবো ডাইনামিকভাবে কাউন্টকে, তাহলে কিন্তু এবার এই এখানেও দেখাইছে। এবার রিলোড মারলাম, সব জায়গায় শূন্য দেখতে পাচ্ছেন, ক্লিক মারলাম, সব জায়গায় আপডেট হচ্ছে। তো এটাকে বলে আগের সিস্টেম প্রপস ড্রিলিং। আমরা একটা কোম্পানির ভিতর থেকে আরেকটা কোম্পানির মধ্যে ডেটা আনার জন্য ড্রিল করে করে আনতেছি। বাট এই কাজটাকে যদি দেখেন, ধরেন আমার ডেটার দরকার আছে জাস্ট লাস্ট ন্যাবের মধ্যে আমি দেখাবো, ইনসাইড ন্যাবের মধ্যেও দেখাবো না, ন্যাব বার কাউন্টের মধ্যে আমি দেখাবো না। আমি দেখাইতে চাচ্ছি এই বাটনে যদি কেউ ক্লিক করে জাস্ট লাস্ট ন্যাবের মধ্যে আমার আপডেট হবে। তো এটা কি আমি করতে পারবো? দেখেন আমি এই যে আরেকটু আপনি ভালো বুঝতে পারবেন। ধরেন আমি এই জায়গাটা থেকে ন্যাব বারের মধ্যে আমার কাউন্টের কোনো দরকার নেই, রিমুভ করলাম, এই জায়গাটা থেকে আমি রিমুভ করলাম, ঠিক আছে, আমি এই জায়গাটা থেকেও কাউন্টকে রিমুভ করলাম। ওকে, আবার ইনসাইড ন্যাব এই জায়গাটা থেকেও আমি ডিস্ট্রাকচারিং করতেছি, রিমুভ করলাম, এই জায়গাটা থেকে রিমুভ করলাম, এই কাউন্টটাকে আমি রিমুভ করলাম। ওকে, আবার লাস্ট ন্যাব, ধরেন লাস্ট টাইমের মধ্যে আমি আপাতত এটাকে রিমুভ করি, আমি একটু পরে আবার লিখবো। আচ্ছা হইল। এবার দেখেন আমার ডেটা আছে app.jsx এর মধ্যে, এই যে এখানে ক্লিক করলে এখানে বাড়তেছে, বাট আমি চাচ্ছি এই দুইটা বাটনের মধ্যে আমি দেখাবো না, আমি এই যে লাস্ট ন্যাবের মধ্যে আমি দেখাবো। এবার কিভাবে আমি করতে পারি, আমার ডেটা আছে এই জায়গাটাতে অ্যাপের মধ্যে, আমার ডেটা আছে অ্যাপের মধ্যে, যে স্টেটটা আছে এইখানে অ্যাপের মধ্যে, এটাকে আমি দেখাবো একদম লাস্ট ন্যাবের মধ্যে। আমি এই দুইটাতে দেখাবো না, ন্যাবেও না ইনসাইডেও না, আমি ন্যাবেও না ইনসাইডেও না। তাহলে দেখেন এবার এই যে লাস্ট ন্যাব, এটা কি আমাদের অ্যাপের মধ্যে কোথাও আছে? এখানে দেখেন
অ্যাপের মধ্যে আছে? নাই। এটা আছে কার মধ্যে? ন্যাব বারের মধ্যে। আচ্ছা আমি এই জায়গাটাতেও পাঠাবো না। ওকে, আমাদের ন্যাব বারের মধ্যে যদি যাই, এখানে আছে ইনসাইড ন্যাব, তার মানে এটা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে নাই, ন্যাব বারের মধ্যে আছে। আচ্ছা আবার এইখানেও যদি আমি যাই, এইটার মধ্যে কিন্তু আবার লাস্ট ন্যাব আছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে চাইল্ড টাইপের একটা কম্পোনেন্ট, এই যে লাস্ট ন্যাব। তো এবার এই লাস্ট ন্যাবের অ্যাপের ভিতর থেকে আমি লাভ দিয়ে এই কাউন্টটাকে কি করতে যাচ্ছি, এর লাস্ট ন্যাবের মধ্যে আমি ইউজ করতে চাচ্ছি। সো আমি যদি এখানে গিয়ে বলি যে কাউন্টটাকে আমি ইউজ করতে চাচ্ছি, তাহলে কি কাউন্ট আমাকে দেখাবে? দেখাবে না, অ্যারোর দিয়ে দিচ্ছে। ইন্সপেক্টে গেলে কিন্তু আমাকে অ্যারোরটা দেখাবে, দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ইজ নট ডিফাইন্ড। তো আমি যদি বলি যে এখানে ডিস্ট্রাকচারিং করি না এই জন্য হয়তো, সো আমি গিয়ে যদি বলি কাউন্ট, তারপরে কিন্তু আসবে না। রিলোড মারলাম, সো ক্লিক মারলাম, তারপর দেখেন এই যে লাস্ট ন্যাবের মধ্যে কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ এই কাউন্টটা আসতেছে কই থেকে? আমরা অ্যাপ থেকে ডিরেক্ট আমরা লাস্টের মধ্যে পাঠাই দিচ্ছি। কিভাবে পাঠাচ্ছি? এখান থেকে কোনোভাবেই আমরা ডেটা পাঠাই নেই কারোর মধ্যে, কিভাবে যাবে সেখানে? তখন আমাকে কি করতে হবে, এই লাস্ট ন্যাবটাকে আমরা ইউজ করছি কোথায়? ইনসাইড ন্যাবের মধ্যে। ইনসাইডটাকে ইউজ করছি ন্যাবের মধ্যে, এই যে ন্যাবের মধ্যে। আবার ন্যাবটাকে ইউজ করছি অ্যাপের মধ্যে। তার মানে আমাদের এই ন্যাব বার আর ইনসাইড ন্যাবের মধ্যে আমাদের ওই ডেটার কোনো দরকারই নেই, দরকার আমাদের লাস্ট ন্যাবের মধ্যে দেখানো। তারপরে আমাকে কি করতে হচ্ছে, এখন উপায় না থাকা সত্ত্বে এই ন্যাব অ্যাপের মধ্যে গিয়ে কাউন্টটাকে আমাকে পাঠাতে হবে এই ন্যাব বারের মধ্যে গিয়ে। সো আমরা ন্যাব বারের মধ্যে গিয়ে আমরা পাঠাবো এই জায়গাটাতে ন্যাব বার। ন্যাব বারের দরকারই নেই, তারপর আমরা পাঠাইলাম। এরপর গিয়ে আমাকে ন্যাব বারের মধ্যে রিসিভও করতে হবে, সো আমি রিসিভ করলাম কাউন্ট। এবার আমার এখানে দরকারই নাই, আমরা পাঠাবো হচ্ছে আমাদের এই বাটনে দেখাবোই না, আমরা দেখাবো হচ্ছে লাস্টের মধ্যে। তার মানে লাস্টের মধ্যে যাওয়ার আগে, লাস্ট ন্যাবের মধ্যে যাওয়ার আগে ইনসাইড ন্যাবেকে আমাকে পাঠাইতে হবে। ইনসাইড ন্যাবকে আমরা পাঠাইলাম, সো কি নাম দিয়ে পাঠাবো? কাউন্ট নাম দিয়ে পাঠাইলাম। এবার এটার মধ্যে যাব, এবার আমরা ইনসাইড ন্যাবের মধ্যেও দেখাবো না, আমার এখানে কোনো ডেটার দরকারই নেই, আমি দেখাবো কোথায়? লাস্ট ন্যাবের মধ্যে। তার মানে আমাকে ইনসাইড ন্যাবের মধ্যেও কি করতে হবে? কাউন্টটাকে নিতে হবে, নিয়ে আবার লাস্ট ন্যাবের মধ্যে কি করতে হবে? কাউন্টটাকে পাঠাইতে হবে এইখানে। তো এবার লাস্ট ন্যাবের মধ্যে গিয়ে হচ্ছে আমি ডিস্ট্রাকচারিং করে এই জায়গাটাতে নিব, নিয়ে এবার কিন্তু আমি দেখাইতে পারবো। এবার যদি আমি যাই, তাহলে লোড মারলাম 0, এই জায়গাতে 0, এই জায়গাতে 0, এই দুই জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতেছি না, বাট ওই দুই জায়গায় ডেটা কিন্তু আমরা নিয়ে গেছি, কিন্তু কাজ করতেছি না। এবার যদি আমি ক্লিক মারি, এই যে উপরেটা আপডেট হচ্ছে, এই যে আপডেট হইতেছে কিন্তু, ঠিক আছে? বাট আমার এই দুইটার মধ্যে দরকার ছিলই না, তারপরও আমাকে কি করতে হচ্ছে? এই দুইটার মধ্যে ডেটা আনতেই হচ্ছে। এরকম আরও ডেটা থাকলে আরও আনতে হবে। তো এই জন্যই আশা করি বুঝতে পারছেন, এই জন্য আমরা এমন একটা সিস্টেম বানাবো যে এই জায়গাতে আমার ন্যাবের মধ্যে, ন্যাব বারের মধ্যে দরকার নাই ডেটা, আমরা এখানে আনবোই না। আমার এই ইনসাইড ন্যাবের মধ্যে ডেটা দরকার নাই, এই জায়গাতেও আমরা আনবো না। আমার ডেটা দরকার লাস্ট ন্যাবের মধ্যে, আমি ডিরেক্ট অ্যাপ থেকে লাস্টের মধ্যে এনে পড়বো ডেটা, মাঝখানে এই দুইটাতে আনবো না। একদম ডিরেক্ট অ্যাপ থেকে আমরা লাস্ট ন্যাব বারের মধ্যে আমরা ডেটা এনে পড়বো। কিসের মাধ্যমে করব? এটাই হচ্ছে কনটেক্সট এপিআই এর মাধ্যমে, ইউজ কনটেক্সট নামের একটা হুকের মাধ্যমে, যেটা আমরা প্র্যাকটিক্যালি এর পরের ভিডিও এবং তারও পরের ভিডিওতে দেখব। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আমরা সিম্পল কি করব, আমার যদি ডেটার দরকার পড়ে, ধরেন এখান থেকে যদি আমার ডেটার দরকার পড়ে, ধরেন এই জায়গা থেকে ব্লগের 5 নাম্বারটাতে, তার মানে আমার ডেটা আছে অ্যাপের মধ্যে, এই জায়গাতে ডেটা আছে, আমি এইভাবে ড্রিলিং করে করে পাঠাবো না। আমি কি করব? কনটেক্সটের সাহায্য নিব, এই কনটেক্সটের মধ্যে ডেটা রেখে দিব, এটাকে আমি ঘুরায় ডিরেক্ট আমি 5-এর মধ্যে এনে পড়বো, এখানে আমি দেখাবো, আমাকে ডিল করতে হবে না। তো এটাই হচ্ছে কনটেক্সট এপিআই। আশা করি বুঝতে পারছেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন। তো এরপরের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে আমরা অ্যাপের ভিতর থেকে ডিরেক্ট আমরা লাস্ট নেমের মধ্যে ডেটা আনতে পারি। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।